জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বৈশাখ মাস সম্বন্ধিত একটি ভিডিও অবশ্যই দিয়েছি, আপনারা আশা করি সেই ভিডিওটি দেখেছেন। এখানে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য, কারণ স্কন্ধ ও পদ্মপুরাণ মতে 3টি মাসকে ভগবান অত্যন্ত পজিটিভ 3টি মাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি মাস এবং প্রধান সারা বছরের মধ্যে বিশেষ মাস হিসাবে পরিগণিত করেছেন, যার মধ্যে আবার এই বৈশাখ মাস বিশেষ সবথেকে শ্রেষ্ঠ। এই বৈশাখ মাসে আমরা প্রধানত তুলসী গাছে সবাই জলধারা বসাই এবং অশ্বত্থ গাছে অনেকে জল দেন, অনেকে দেন না। আপনারা একটি বিশেষ বিষয় একটি নজর করে রাখবেন, যেটা হচ্ছে আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, যে আমরা তো সবাই তুলসীতে জল দিই বা এর মধ্যে জল দিই, অশ্বত্থ গাছে জল দিই, কিন্তু কোন সময়ের মধ্যে জল দিতে দেওয়া উচিত এবং কিভাবে সেই পদ্ধতি। আপনি তুলসীতে এমনি যে কোনো শুদ্ধ পাত্র ঘটির মধ্যে আপনি জল প্রদান করতে পারেন ভগবানের উদ্দেশ্যে, আর জলধারা বসিয়ে বৈশাখ মাসে বিশেষ করে, এবং এটা প্রত্যেক দিনই করুন সারা বছর। এইবার মেন বিষয়টার মধ্যে আমি আসছি, যে আপনারা যারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছেন, অত্যন্ত পীড়ার মধ্যে আছেন, সকাল 10টার মধ্যে চেষ্টা করবেন, 8টা থেকে 9টার মধ্যে, 8টার মধ্যেই প্রচেষ্টা করবেন, এখন তো গরমকাল, তামার ঘটির মধ্যে একটুখানি আখের গুড় দেবেন। তামার ঘটি, তার মধ্যে আখের গুড় দেবেন। সেই আখের গুড় দিয়ে আপনি কি করবেন না, অশ্বত্থ গাছের তলায় আপনি ভগবান, যে আপনার আরাধ্যদেব তাকে, বা শ্রীহরি ভগবান এই সময় অশ্বত্থ গাছের মধ্যে বসবাস করেন, তাই শ্রীহরি ভগবানকে চিন্তন করে আপনি জল দিন। আর তুলসীতে আপনি কিভাবে জল দিবেন, যে তুলসী অনেক প্রকার মন্ত্র আছে তুলসীতে জলদানের, তার মধ্যে বিশেষ যেটি প্রচলিত সেই মন্ত্রটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমস্তুতে বা নমো নমঃ। এই প্রকারে আপনি তুলসী দেবীকে জল দান করে প্রণাম করবেন এবং ওই তুলসী গোড়ার মাটি একটু অনেক এই 2টি ভুরুর মধ্যে এই জায়গায় স্থাপন করবেন। তাহলে এটি অত্যন্ত শুভ বিষয়। এবং অশ্বত্থ গাছে কী করবেন না, একটি তামার ঘটি, ছোটো একটি তামার ঘটি কিনুন, তামার ঘটির মধ্যে একটুখানি আখের গুড় দেবেন, একদম এইটুকুন। তার মধ্যে শুদ্ধ ঠান্ডা জল, বা যে জল আপনি পুকুর থেকে দিচ্ছেন কি নদী থেকে দিচ্ছেন বা পরিশুদ্ধ টিউবওয়েল থেকে, সেই জল ভর্তি করে আপনি শীতল জল সকাল সকাল 10টার মধ্যে, 10টার বাইরে জানানো যায়, 10টার মধ্যে আপনি প্রদান করুন। আপনি প্রত্যেক দিন করতে পারেন, শনি মঙ্গলবার করতে পারেন। গ্রীষ্মকালে প্রত্যেক জীবের মধ্যে ভগবত ভাব করে দিন, কোনো প্রার্থনা ছাড়া, সেটি আরও সুন্দর এবং বেশি ফলপ্রদ হবে। আমার তাই মত, শাস্ত্রের তাই মত। কারণ আমরা চাইলে খুব কম চেয়ে নিই, আর ভগবান কৃপা করলে অঢেল দেন, যে আমরা খেয়ে বেশি হয়, পড়ে বেশি হয়, মেখে বেশি হয়। তাই আমরা এই প্রকারে করি। অবশ্যই এই দুটি করুন, নিশ্চয়ই এর বিশেষ ফল পাবেন। এবং অক্ষয় তৃতীয়া রিগার্ডিং আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। প্রাত্যহিক সকালে শ্রীমদ্ ভগবদ্গীতা একটি শ্লোকের বিশ্লেষণ, প্রত্যেকটি বার উপবাস, এবং আপনাদের বিশেষ কিছু পুরাণ এবং খুব বিশেষ কিছু স্তোত্র এবং মন্ত্রগুলি আমি আপনাদের জন্য দিয়ে থাকি। অবশ্যই সেইগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।